আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে আমার হাজব্যান্ড আমার জন্য একটা জিনিস নিয়ে আসছে, কাজের জিনিস। তো আমার মনে হচ্ছিল যে আমার কাজ খুব কম হয়ে গিয়েছিল, তার জন্য আরেকটি নতুন অতিথি নিয়ে আসছে ঘরের মধ্যে। তো যাই হোক, এদিকে আমি কিন্তু দুপুরে রান্না বাড়া করার জন্য এখানে একটু মশলা বেটে নিচ্ছিলাম। আর শুক্রবার যেহেতু ছিল, তো শুক্রবারে একটু কাজ কাম মনে হয় যে একটু বেশিই থাকে, যেহেতু পুরুষ মানুষ ঘরে থাকে, রান্না বাড়াও মনে হয় যে একটু বেশিই থাকে। তো এইদিকে আমি একটু জিরা বেটে নিচ্ছিলাম, আর আমি বাদাম, তারপরে একটু পোস্তদানা, এগুলো একটু ময় মশলা বেটে নিয়েছিলাম। তো ওইগুলো আর দেখানো হয়নি। তো এখানে আমার কিন্তু মশলাটা বাটা হয়ে গেছে, আর ওইদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো এইখানে আমার হাজব্যান্ড আবার গরুর মাংস বসিয়েছে। তো উনি আবার বাসায় থাকলে দেখা যায় মাঝে মধ্যে একটু গোশ রান্না করে থাকে। অন্য কিছু না পারলেও গরুর মাংসটা উনি ভালো রান্না করতে পারে। তো উনি বাসায় থাকলেই দেখা যাবে মাংস রান্না করার জন্য চলে আসে। আর গরুর মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে, তো পানি দিয়ে আলু দিয়ে দিয়েছি। তো লবণটা একটু টেস্ট করে দেখছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো এইদিকে কিন্তু প্রায় গরুর মাংস রান্না শেষ। তো আজকে ইচ্ছে করলো যে একটু রসুন দিয়ে গরুর মাংসটা খেতে। তো 3টা আমি রসুন আনাম এখানে দিয়ে দিয়েছি, পানি দিয়ে পরিষ্কার করে দিয়েছি। তো ওইদিকে কিন্তু গরুর মাংস প্রায় শেষের দিকে। তো ভাবলাম পোলাওর চালটা আগে থেকে একটু ভিজিয়ে রেখে দিই। তো চালটা ভিজতে ভিজতে কিন্তু ওইদিকে আমার গরুর মাংসটিও রান্নাও হয়ে যাবে। তো এদিকে আমি চালটাকে সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আর পোলাওর চাল কিন্তু বেশি পানি দিয়ে ধুতে হয় না, তাহলে পোলার চালের যে সুগন্ধি যে গ্রানটা থাকে সেটা কিন্তু কমে যায়। তো আমি 2 ধোয়া দিয়ে কিন্তু চালটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। তো এদিকে আমার গরুর মাংসটি হয়ে গেছে। তো আমি পোলাওর জন্য এখানে আমি পেঁয়াজ লাল করে এখন আমি একটু আদা বাটা দিয়ে দিয়েছি। তো আদাটা আমি একটু তেলের মধ্যে একটু ভেজে নিলাম যেন আদার গন্ধটা চলে যায়। তো এখন আমি পোলাওর চাল দিয়ে সুন্দর করে চালটাকে একটু ভেজে নিচ্ছি। আর চালটা কিন্তু একটু ভেজে রান্না করলে দেখা যায় পোলাওটাও খুব ঝরঝরা হয়, আর খেতেও কিন্তু ভালো লাগে, আর দেখতেও সুন্দর লাগে। তো আমার চালটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি 1 কেজি পোলাওর চালের মধ্যে 7 গ্লাস পানি ব্যবহার করে থাকি। তো এখানে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তো এই গুঁড়ো দুধটা দিলে কিন্তু পোলাওর কালারটাও সুন্দর আসে, খেতেও ভালো লাগে। আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো আমি একটু টেস্ট করে দেখছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো অল্প একটু কম মনে হয়েছে বলে আমি আর একটু লবণ অ্যাড করে নিলাম। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছু সময়। আর তার আগে এখন আমি দিয়ে দিলাম একটু কেওড়া জল, যেন পোলাওয়ের যে গ্রানটা সেটা যেন ভালো আসে। আর ঘরে নর্মালি রান্না করতে গেলে কিন্তু এত কিছু প্রয়োজন হয় না, তারপর দেখা যায় মাঝে মধ্যে একটু দিয়ে থাকি, খেতে ভালো লাগে। তো আমি কিন্তু নাড়া দিয়ে নিচ্ছি। তো পানিটাও কিন্তু শুকিয়ে গেছে অনেকটাই। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি দমে বসিয়ে রেখে দেব 20 মিনিটের মতো, যেহেতু আমার চাল অল্প। তো 20 মিনিট পরে আমি নাড়া দিয়ে দিচ্ছি। আমার কিন্তু পোলাওটা হয়ে গেছে। তো আমি আর 5 মিনিটের মতো রেখে দেব। আর সামান্য একটু ফুড কালার দিয়ে দিয়েছিলাম আমি উপরে, যেন পোলাওটা দেখতে ভালো লাগে। আর আমার কাছে কিন্তু কালারিং পোলাওটা খেতে খুব ভালো লাগে, দেখতে যেহেতু সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো এখন আমি একটু নেড়েচেড়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো, পোলাওটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। তো এখন আমি
মুরগির মাংসটা রান্না করে নেব। তো আজকে মুরগির মাংসটা রান্না করার জন্য আমি এখানে 8 পিস করে কেটে নিয়েছি। তো ভালো মতো আমি ধুয়ে পরিষ্কার করে একটু ফুড কালার আর লবণ দিয়ে মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি। তো ভেজে রান্না করলে কিন্তু মুরগির মাংসটা খেতেও ভালো লাগে। আর আমার কিন্তু এক পাশ হয়ে গেছে, তো আমি ওই পাশ করে দিচ্ছি, সুন্দর করে দুনো পাশ ভেজে নেব। তো মুরগির মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা লাল করে নেব। আর পেঁয়াজের সাথে আমি পরবর্তীতে সব কিছু ময় মশলা একসাথে দিয়ে তারপরে লাল করে নিচ্ছি, যেন মশলার যে গ্রানটা আছে বা ফ্লেভার সেটা যেন বের হয়ে আসে। তো আমার পেঁয়াজটা কিন্তু ভাজা প্রায় হয়ে গেছে। তো এখন আমি এইখানে কয়েক পদের মশলা একসাথে মিশিয়ে রেখে দিয়েছিলাম আদা বাটার সাথে। তো সব মশলাগুলো এখন একসাথে ভালো মতো একটু কষিয়ে নেব। তো মশলাটা কিন্তু আমার ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখে এসেছেন, আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই, তো একটি লাইক করলে তো অনেক খুশি হব। তো আমি কিন্তু মশলাটা ভালো মতো কষিয়ে এর মধ্যে এখন পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি মুরগিগুলো দিয়ে দিলাম। তো ভালো মতো নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব। তো মুরগিটা কিন্তু আমার প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো তখন আমি এর মধ্যে একটু দুধ গুলিয়ে তারপর দিয়ে দিলাম। তো দুধটা দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর আজকের রান্নাটা আমি নর্মালভাবেই রান্না করছি, রোস্টের মতো করে, কিন্তু সেম ওরকম না, সাদা করে। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেলবেলায় একটু বসেছিলাম। তো আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে, আর প্রচণ্ড বাতাস ছিল। তো ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো এরকম ঠান্ডা পরিবেশের মধ্যে কিন্তু খুব ভালো লাগে। আর আমার সাথে আনায়ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তো ও সুন্দর করে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। তো ওর কাছেও হয়তো ভালো লাগছিল এই বাতাসটা, আর খুব সুন্দর ঠান্ডা বাতাস ছিল। আর শুরুতে যে বলেছিলাম আপনাদেরকে, আমার জন্য আমার হাজব্যান্ড একটি নতুন অতিথি নিয়ে আসছে। তো এই সেই অতিথি। তো উনি আবার সকালবেলা একটু বাজারে গিয়েছিল, তো একটা দেশি মুরগি নিয়ে আসে আমার জন্য। তো এটা এনেছিল খাওয়ার জন্যই। তো এনে বলছিল যে এটা রাখো, এই মুরগি নাকি ডিম দিবে। তো আমার বিশ্বাস হচ্ছিল না যে আসলে কি মুরগি ডিম দিবে। তো যাই হোক, ওনার কথা মতো রেখে দিলাম, দেখি কি হয়। আর এই থেকে কিন্তু আনায়া খুব ভয় পাচ্ছিল এই মুরগিটা দেখে। হ্যাঁ, তিতি কোথায়? তিতি দেখবা যাও। ও খুব ভয় পায়, সামনেই যেতে চাচ্ছিল না, হঠাৎ করে দেখেছে। আর এমনি তো আম্মুর বাসায় যাওয়ার সময় যদি একটু মুরগি দেখে খুব ভয় পায়, লুকিয়ে যায়। তিতি দেখবা আম্মু? আচ্ছা চলো আমরা যাই। তিতি কোথায়? চলো। আচ্ছা আচ্ছা দেখি। তিতি দেখবা? তিতি কই? তিতি নিচে তিতি দেখি। আচ্ছা 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 আচ্ছা, এই যে তিতি। তিতি কি করতেছে? তিতি ঘুমায়, দেখছো? কোনোভাবেই মুরগির কাছে যাচ্ছিল না। তো প্রথম দেখে খুব ভয় পাচ্ছিল। তো আজকে অনেক কথাই বললাম। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আর আমার কথার মধ্যে বা আমার ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।